আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। এই মুহূর্তে বাংলাদেশ সহ বিশ্বের অগণিত দর্শক শ্রোতা যে প্রান্তে বসে আপনারা বাংলা ভিশন দেখছেন, আমি এইচ.এম. বরকতুল্লাহ আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। মহান স্রষ্টা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ এবং সালাম প্রেরণ করে শুরু করছি আজকের পরিবেশনা। প্রিয় দর্শক, বিআরবি নিবেদিত আলোকিত কাফেলা পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড আজকের এই পর্যায়ে আমরা চমৎকার কিছু বিষয় নিয়ে আপনাদের সামনে আলোকপাত করব ইনশাআল্লাহ। আজকে আমাদের মাঝে স্টুডিওতে উপস্থিত হয়েছেন বিশিষ্ট স্কলার, ইসলামিক চিন্তাবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর আতাউর রহমান মিয়াজি স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। হাজারো দর্শক শ্রোতাকে আন্তরিক মোবারকবাদ। প্রিয় দর্শক শ্রোতা, অনুষ্ঠানের প্রারম্ভে আসুন আমরা একটি চমৎকার তথ্যচিত্র দেখে আসি। হযরত ইয়াকুব আলাইহিস সালাম। প্রিয় দর্শক, আজ আমরা আপনাদেরকে নিয়ে যাব মহান স্রষ্টা আল্লাহ তাআলার একজন প্রিয় নবী হযরত ইয়াকুব আলাইহিস সালামের এলাকা ও তার মাকাম দেখতে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম সম্পর্কে পবিত্র কোরআনের 10টি সূরায় মোট 57টি আয়াতে বর্ণিত হয়েছে। ইসহাক আলাইহিস সালামের 2 যমজ পুত্র ইস ও ইয়াকুবের মধ্যে ছোট ছেলে ইয়াকুব নবী হন। ইয়াকুব আলাইহিস সালামের অপর নাম ছিল ইসরাইল, যার অর্থ আল্লাহর দাস। ইয়াকুব তার মামার বাড়ি ইরাকের হারান যাওয়ার পথে রাত হয়ে গেলে কেনানের অদূরে এক স্থানে একটি পাথরের উপরে মাথা রেখে ঘুমিয়ে পড়েন। সে অবস্থায় স্বপ্ন দেখেন যে একদল ফেরেশতা সেখান থেকে আসমানে উঠানামা করছে। এরই মধ্যে মহান আল্লাহ তাআলা তাকে উদ্দেশ্য করে বলছেন, অতি সত্বর আমি তোমার উপরে বরকত নাজিল করব, তোমার সন্তান সন্ততি বৃদ্ধি করে দেব, তোমাকে ও তোমার পরে তোমার উত্তরসূরিদের এই মাটির মালিক করে দেব। তিনি ঘুম থেকে উঠে খুশি মনে মানত করলেন, যদি নিরাপদে নিজ পরিবারের কাছে ফিরে আসতে পারেন তাহলে এই স্থানে তিনি একটি ইবাদতখানা প্রতিষ্ঠা করবেন এবং আল্লাহ তাআলা তাকে যা রুজি দেবেন তার 1/10 আল্লাহর পথে ব্যয় করবেন। অতঃপর তিনি ওই স্থানে পাথরটির উপরে একটি চিহ্ন এঁকে দিলেন, যাতে তিনি ফিরে এসে সেটাকে চিনতে পারেন। তিনি স্থানটির নাম রাখলেন বাইতু এবেল, অর্থাৎ আল্লাহর ঘর। এই স্থানে বর্তমানে বাইতুল মুকাদ্দাস অবস্থিত, যা পরবর্তীতে প্রায় 1000 বছর পরে হযরত সুলাইমান আলাইহিস সালাম পুনর্নির্মাণ করেন। মূলত এটিই ছিল বাইতুল মুকাদ্দাসের মূল ভিত্তি ও ভূমি, যা কাবা শরীফের 40 বছর পরে ফেরেশতাদের দ্বারা কিংবা আদম পুত্রদের হাতে কিংবা ইসহাক আলাইহিস সালাম কর্তৃক নির্মিত হয়। নিশ্চিহ্ন হওয়ার কারণে আল্লাহ তাআলা ইয়াকুব আলাইহিস সালামকে স্বপ্নে দেখান এবং তার হাতে সেখানে পুনরায় ইবাদত গৃহ তৈরি হয়। ইসরায়েলি বর্ণনা অনুযায়ী ইয়াকুব হারানে মামার বাড়িতে গিয়ে সেখানেই তিনি তার মামাতো বোন লাইয়া ও পরে রাহিলকে বিবাহ করেন এবং দুজনের মোহরানা অনুযায়ী 14 বছর মামার বাড়িতে দুম্বা চড়ান। ইব্রাহিমী শরীয়তে 2 বোন একত্রে বিবাহ করা জায়েজ ছিল। পরে হযরত মুসা আলাইহিস সালামের শরীয়তে এটা নিষিদ্ধ করা হয়। ইয়াকুবের নাম ইসরাইল, সে অনুযায়ী তার বংশধরগণ বনু ইসরাইল নামে পরিচিত হয়। হঠকারী ইয়াহুদি নাসারাগণ যাতে তারা আল্লাহর দাস একথা বারবার স্মরণ করে, সে কারণে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে তাদেরকে বনু ইসরাইল বলে স্মরণ করেছেন। হারান থেকে 20 বছর পর ইয়াকুব তার স্ত্রী পরিজন সহ জন্মস্থান হেব্রনে ফিরে আসেন। পূর্বের মানত অনুসারে তিনি যথাস্থানে বাইতুল মুকাদ্দাস মসজিদ নির্মাণ করেন। কেনান, ফিলিস্তিন তথা শ্যাম এলাকাতেই তার নবুয়তের মিশন পরিচালিত হয়। ইয়াকুবের মৃত্যু ঘনিয়ে এলে তিনি সন্তানদের কাছে ডেকে ওসিয়ত করেন,
সে ওসিয়তটির মর্ম আল্লাহ তাআলা নিজ জবানিতে বলেন, তোমরা কি তখন উপস্থিত ছিলে যখন ইয়াকুবের মৃত্যু ঘনিয়ে আসে, যখন সে সন্তানদের বলল, আমার পরে তোমরা কার ইবাদত করবে? তারা বলল, আমরা আপনার উপাস্য এবং আপনার পিতৃপুরুষ ইব্রাহিম, ইসরাইল ও ইসহাকের উপাস্যের ইবাদত করব। তিনি একক উপাস্য এবং আমরা সবাই তার প্রতি সমর্পিত। তিনি 147 বছর বয়সে মিশরে মৃত্যুবরণ করেন এবং হেব্রনে পিতা ইসহাক আলাইহিসসালামের কবরের পাশে চিরনিদ্রায় সমাধিস্থ হন। হযরত ইয়াকুব আলাইহিসসালামের বংশ থেকেই অনেক নবী ও রসুল এসেছেন এবং ফিলিস্তিনের মাটিতে নবুয়তি মিশন চালিয়ে আল্লাহর ইবাদতের দিকে মানুষকে আহ্বান জানিয়েছেন। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে অন্যতম গুরুত্বপূর্ণ স্থান হিসেবে মুসলমানদের নিকট ইবাদতের জন্য নির্মিত হয় বাইতুল মুকাদ্দাস। ফিলিস্তিনের জেরুজালেম নগরীতে অবস্থিত বাইতুল মুকাদ্দাস বা মসজিদুল আকসা ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মসজিদ। পবিত্র কোরআনুল কারিমে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা মসজিদুল আকসার কথা তুলে ধরেছেন। এখান থেকেই সংঘটিত হয়েছিল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মেরাজ। আর তাই বিশ্ব মুসলিম উম্মার কাছে ফিলিস্তিন ভূমি সবসময় গুরুত্বপূর্ণ। ইসলাম আগমনের আগে ফিলিস্তিন ভূখণ্ডে বসবাস করতেন তৎকালীন সময়ের আসমানি ধর্মের অনুসারীরা। ইসলামের সূচনাকালে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরেই নামাজ আদায় করতেন মুসলিমরা। তাই মুসলমানদের প্রথম কেবলা বলেও পরিচিত পবিত্র এই মসজিদ, যার দিকে মুখ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীরা 10 বছর নামাজ আদায় করেছেন। উমাইয়া, আইয়ুবী, ফাতিমি, মামলুক, উসমানী সহ বিভিন্ন মুসলিম শাসনামলে পবিত্র বাইতুল মুকাদ্দাস রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিল মুসলিমদের অধীনে। বাইতুল মুকাদ্দাসকে 1099 খ্রিস্টাব্দে প্রথম ক্রুসেডের সময় দখল করে নেয় ক্রুসেডাররা মসজিদে প্রবেশ করে সেখানে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। পবিত্র আল কুদসের ভেতর ও বাহিরে মুসলিমদের উপর নির্মম নির্যাতন চালানো হয়। 1119 খ্রিস্টাব্দে একে নাইটস টেম্পলারদের সদর দপ্তর করা হয়। সে সময় আল আকসা মসজিদকে রাজপ্রাসাদ ও পাশাপাশি ঘোড়ার আস্তাবল হিসেবে ব্যবহার করা হয়। তৎকালীন সময়ের মুসলিম বীর সুলতান সালাউদ্দিন আইয়ুবী 1187 সালের 2 অক্টোবর শুক্রবার জেরুজালেম ও বাইতুল মুকাদ্দাস জয় করেন। জেরুজালেমের বাইতুল মুকাদ্দাস থেকে ইসলামের ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনা ইসরা বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাত্রিকালীন ভ্রমণের সূচনা হয়, যাকে মেরাজের ঘটনা বলা হয়। এই রাতে জিবরাইল আলাইহিস সালামের সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 আসমান ভ্রমণ করেন। এই রাতেই তাকে জান্নাত ও জাহান্নাম দেখানো হয় এবং তিনি আল্লাহর সাক্ষাৎ লাভ করেন। ইতিহাসে প্রথম নির্মিত মসজিদ মসজিদুল হারাম। এর পরের স্থানে আছে সুশোভিত প্রাচীনতম জেরুজালেম শহরে অবস্থিত মসজিদে আকসা। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল, দুনিয়াতে প্রথম কোন মসজিদটি নির্মিত হয়েছে? তিনি বললেন, মসজিদুল হারাম। আমি পুনরায় জিজ্ঞেস করলাম, তারপর কোনটি? প্রতি উত্তরে তিনি বললেন, তারপর হলো মসজিদুল আকসা। বাইতুল মুকাদ্দাসে নামাজ আদায়ের বিশেষ ফজিলত রয়েছে। এ বিষয়ে এক হাদিসে হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মসজিদে হারামে এক নামাজ 1,00,000 নামাজের সমান। আমার মসজিদে নববী এক নামাজ 1,000 নামাজের সমান। এবং বাইতুল আপনারা দেখছেন বিআরবি নিবেদিত আলোকিত কাফেলা, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। আপনারা এতক্ষণ দেখলেন আলোকিত কাফেলার মাধ্যমে অত্যন্ত চমৎকার একটি তথ্যচিত্র। আমরা চলে যাচ্ছি আলোচনায়। জি ডক্টর আতাউর রহমান মিয়াজি, আমরা দেখলাম হযরত ইয়াকুব আলাইহিস সালামের জীবন এবং তার ঐতিহাসিক বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে। কেমন লাগলো আপনার কাছে? অতুলনীয়, চমৎকার। এবং চমৎকার তো হবেই, কারণ হযরত ইয়াকুব আলাইহিস সালাম তিনি শুধু নবী ছিলেন না,
তার মাধ্যমে মানে ইসরায়েল বংশে অসংখ্য নবী রাসূলের আগমন ঘটেছে। আমরা আসলে যে প্রেক্ষাপট নিয়ে মোটামুটি আমরা ইতিহাস ঐতিহ্যের আলোকে যে তথ্যচিত্রটি আমরা দেখেছি, বিভিন্ন দিক নির্দেশনাগুলো কিন্তু এখানে চলে এসেছে কোরআন এবং সুন্নাহর আলোকে। আপনার কাছে জানতে চাই যে হযরত ইয়াকুব আলাইহিস সালাম তিনি কিন্তু যে পৃথিবীর মধ্যে আল্লাহর নবী হিসেবে প্রেরিত হয়েছিলেন এবং তার অনেক সন্তান ছিল, তার সন্তান ছিল নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম সহ আরও অনেক। তো এইভাবে আপনার কাছে জানার বিষয় যে নবী এবং রসুলগণ যে এই যে মিডল ইস্টের মধ্যে যেভাবে করে আগমন করেছেন, তার ইতিহাস এবং ঐতিহ্যের আলোকে আমরা কি শিক্ষা নিতে পারি? ভালো কথা বলেছেন। তো ইয়াকুব আলাইহিস সালাম সম্পর্কে একটু কথা বলে নিতে হবে, তাহলে আমাদের জবাবটা খুব ক্লিয়ারলি আমরা পেয়ে যাব ইনশাআল্লাহ। দেখুন, হযরত ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহ তাআলার মনোনীত একজন রসুল, নবী, এবং তার মাধ্যমে আমরা একটু আগেও বললাম যে অসংখ্য পয়গম্বর, আমাদের ইতিহাসের ভাষায় ৭০,০০০ পয়গম্বর নবী রসুল তার বংশধর অধস্তন পুরুষদের ভিতর থেকে এসছে। এবং মিডল ইস্টে বাইতুল মুকাদ্দাসকে কেন্দ্র করে জর্ডান, ফিলিস্তিন ওই এরিয়াটার মধ্যেই মূলত তাদের আগমন এবং তাদের প্রত্যাগমন, দ্যাট ইজ বিদায়, এবং তাদের যে ঐতিহাসিক নিদর্শনগুলো এজন্য ওখানে আমরা অনেক দেখতে পাই। তো ইয়াকুব আলাইহিস সালামের একটা উপাধি ছিল, তাকে বলা হতো ইসরাইল, এবং ওইটার থেকেই আমরা যে কোরআন কারিমে একটা সূরা নামকরণ দেখতে পাই, সূরা আল ইসরা, সূরা বনু ইসরাইল। এই যে সূরা বনি ইসরাইল, এই বনি ইসরাইলের মধ্যে হযরত ইয়াকুব আলাইহিস সালাম এবং তার সন্তান সন্ততি প্লাস পরবর্তী অধস্তন পুরুষদের ভিতরে যারা নবী রাসূল ছিলেন এদের অনেক বিবরণ আমরা পাই। এবং এদের ভিতরে সবচেয়ে আকর্ষণীয় হলো ইয়াকুব আলাইহিস সালামের টোটাল পুত্র ছিল ১২ জন, 2 স্ত্রীর গর্ভজাত সন্তান। এদের মধ্যে 2 জন ছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম এবং তার ছোট ভাই ইবনে আমিন, দ্যাট ইজ বনিয়ামিন আমরা বলে থাকি সহজ ভাষায়। আর বাকি 10 জন ছিলেন ওই অন্য মায়ের গর্ভজাত সন্তান। এবং আশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লিসাজিদিন, ওই যে 11 জন এবং চন্দ্র সূর্য তাকে সিজদা করছে, অর্থাৎ ইউসুফ আলাইহিস সালামকে সিজদা করছে, এটা স্বপ্নে দেখতে পেলেন ইউসুফ আলাইহিস সালাম। 11 জন হলো ওই যে 10 ভাই আর তার ছোট ভাই 11 জন। আর আশ-শামস ওয়াল কামার, দ্যাট ইজ তার আব্বা আম্মা। ওই সময়ে প্রচলিত প্রথায় যে পয়গম্বরদের বাবা মা বা অন্যান্যরা বা অনুসারীরা তাকে ওই যে তাজিমে সেজদা যেটা আমরা বলি, এবং বর্তমানেও যেটা নিয়ে খুব হইহুল্লোড় চলে, ওই সময় তাজিমে সেজদা বৈধ ছিল। ওটার প্রমাণ আমরা কোরআন কারিম থেকে সূরা ইউসুফের মধ্যেও পাই। এই ঘটনাটা ইয়াকুব আলাইহিস সালামের সাথে সম্পর্কযুক্ত। আর বর্তমানে তাজিমে সেজদা গ্রহণযোগ্য কিনা, এটা হালাল না হারাম, এই নিয়ে বিতর্ক থাকলেও আমার সোজা কথা হলো ওটার দরকারটা কি? তাজিমে সেজদার অস্তিত্ব এখন আর নাই, আর কেউ কাউকে সেজদা করবে উম্মতে মুহাম্মদের ভেতরে এটা শোভা পায় না, সুতরাং ওটা পরিত্যাজ্য। এখন এই যে ইয়াকুব আলাইহিস সালাম নিজেও তার ছেলেকে ওই প্রচলিত প্রথা অনুসারে সেজদা করেছিলেন। আলটিমেটলি ওই ঘটনা আমি বলবো না, কিন্তু ওখান থেকে আমাদের যে শিক্ষাটা, ইয়াকুব আলাইহিস সালামের যে ঐতিহ্য এবং ওই সময় প্রাচীন সভ্যতার ভিতরে ওই জায়গাটা ছিল একটা উন্নততর সভ্যতা এবং ওখানে উন্নততর সংস্কৃতির লালন ছিল। সুতরাং ওই অবস্থানে একজন নবী আসলেন এবং তার অধস্তন পুরুষদের ভিতরে অসংখ্য নবী রাসূল আসলেন, তারা দ্বীনের দাওয়াত দিয়ে দিলেন এবং তাদের দাওয়াতে অনেকে ইসলাম গ্রহণ করলো, দ্বীন গ্রহণ করলো, অনেকে ওখান থেকে দূরে সরে রইল। এবং এর ভিতরে আমাদের যে শিক্ষাটা ইয়াকুব আলাইহিস সালাম এবং তাদের ওই সূত্রে, যে আসলে যুগে যুগে পয়গম্বরদের যে এই দাওয়াতের ধারাবাহিকতাটা ওটা একই ছিল এবং ওই সময়ের জন্য যতটুকুন প্রযোজ্য আল্লাহ তাআলা ওই পয়গম্বরের দ্বারা, নবীর দ্বারা, রসুলের দ্বারা ততটুকুন দাওয়াতি দিয়েছিলেন। এবং এক পয়গম্বরের বিধিবিধানগুলো অন্য পয়গম্বরের পরে এসে অধিকাংশই রহিত হয়ে গেছে, কিছু কিছু আবার
এই উম্মতে মুহাম্মদীর মধ্যে প্রচলিত আছে সুন্নাহ আকারে। যেমন ইব্রাহিম আলাইহিস সালামের কিছু সুন্নাত অ্যাক্টিভিটিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মধ্যে প্রচলন করে গিয়েছেন, ওটা সুন্নাহসম্মত। তার মানে এটা তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। জি। তো এইসব মিলে মূল কথাটা হলো পয়গম্বরদের মিশন এটা অনন্য, এবং যে নিদর্শনগুলো দেখলাম এগুলো তাদের সাক্ষ্য বহন করছে। সুতরাং এগুলো থেকে আমাদের শিক্ষা নিতে হবে পরিণতিটা কি হয়। আর যারা দম্ভ অহংকার ভরে নিজেদেরকে ওইভাবে পথ চলে পরিচালিত করে, তারা যে পরবর্তীতে ধ্বংসলীলার শিকার হয়, তাদের যে ধ্বংসযজ্ঞ, ওটাও আমরা বুঝতে পারি। আপনি যথার্থই বলেছেন। আসলে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বীনকে প্রতিষ্ঠিত করবার জন্য এবং আল্লাহর উলুহিয়াতকে, আল্লাহর একত্ববাদকে প্রতিষ্ঠা করবার জন্য যুগে যুগে যে নবী আলাইহিস সালাম যারা এসেছেন, আম্বিয়া আলাইহিস সালাম, তারই ধারাবাহিকতা হযরত ইয়াকুব আলাইহিস সালাম এসেছেন। তো সেই ইয়াকুব আলাইহিস সালামের যে জীবন এবং যে কাহিনীগুলো আমরা জানলাম, এর আলোকে আমরা বর্তমান সময়ে কি শিক্ষা নিতে পারি? খুব ভালো কথা বলেছেন। আমার কয়েকটা কথা বলতে হয়। হযরত ইয়াকুব আলাইহিস সালামের পরবর্তী পর্যায়ে কিন্তু ইহুদিদের এই যে বিকৃত ধারাটা, আপনি দেখবেন কোরআন কারিমে একটা কথা আছে, দুটো শব্দের যুক্ত শব্দ একটা, সেটা হলো আহলে কিতাব। আহলে কিতাব, কিতাবের যারা অনুসারী। আর এখানে কিতাব বলতে বোঝানো হয়েছে তাওরাত, জবুর, ইনজিল। তার মানে ওই তিনটা কিতাবের যারা অনুসারী, ইহুদি এবং খ্রিস্টান। তাওরাত এবং জবুর হলো ইহুদিদের কিতাব, আর ইনজিল হলো খ্রিস্টানদের কিতাব। এবং ইংরেজিতে বলা হয় দি ওল্ড টেস্টামেন্ট অব দি বাইবেল, দি নিউ টেস্টামেন্ট অব দি বাইবেল। দি ওল্ড টেস্টামেন্ট হলো তাওরাত, জবুর, আর নিউ টেস্টামেন্ট হলো এই যে ইনজিল, হযরত ঈসা আলাইহিস সালামের প্রতি যে আসমানি কিতাব অবতীর্ণ হয়। এগুলো মিলে একটা মোটা বই আছে বাংলাতে লেখা, ওটা বাংলাদেশ বাইবেল সোসাইটি কর্তৃক প্রকাশিত, বাংলা একাডেমি থেকে। ওখানে ওটার নাম হলো কিতাবুল মুকাদ্দাস। আমি ওটার আগাগোড়া কয়েকবার খুব ভালো করে পড়েছি। ওখানে আমি দেখেছি এই যে ইয়াকুব আলাইহিস সালামের সূত্র ধরে ইহুদিদের যে যাত্রা শুরু হলো, মূল পয়েন্টে ওই সময়ে যারা হেদায়েতপ্রাপ্ত ছিল তারা ছিল আহলে কিতাবের অন্তর্ভুক্ত। ঠিক একইভাবে হযরত ঈসা আলাইহিস সালামের অনুসারীদের ভিতরে যারা হেদায়েতপ্রাপ্ত ছিল এরা ছিল আহলে কিতাবের অন্তর্ভুক্ত। এই দুই প্রজাতি, দুইটা শাখা এখনও যদি কেউ ওইভাবে অক্ষুণ্ণ অবস্থায় টিকে থাকে, তাহলে তাদের সাথে মুসলমানদের বিবাহ বৈধ এবং এর জন্য তাদের মুসলিম হতে হবে না। আচ্ছা, আর যেটা বিকৃত ধারা, যারা পথভ্রষ্ট, লাইনচ্যুত হয়েছে, এদের ভিতরে বর্তমান যে ইসরায়েলি, ওই যে ইয়াকুব আলাইহিস সালামের একটা উপাধি ইসরাইল, এবং সেখানে সূরা বনু ইসরাইল, এটাও আমরা দেখেছি। এই ইসরায়েলিদেরই কঠিন যে বিকৃত, লাইনচ্যুত, পথভ্রষ্ট যে ধারাটা, ওরাই বর্তমান সময়ে এসে ওই যে ইসরায়েলি শক্তিটা গাজায় তারা ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। সুতরাং এখান থেকে শিক্ষা হলো বিকৃত, বিচ্যুত, গুমরাহিতে নিমজ্জিত পথভ্রষ্ট শাখার অন্তর্ভুক্ত হলে বিপদ অত্যাসন্ন। জি, সংক্ষেপে বলবেন যে আসলে যত নবী এবং রাসূল এসেছিলেন, আমাদের সর্বশেষ নবী খাতামুন নবিয়্যিন, নবীদের সরদার, সরকার দো আলম, নূরে মুজাসসাম, আশরাফুল আম্বিয়া হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নবুয়তের ধারাকে খতম করে দিয়েছেন। তিনি হচ্ছেন আখিরি নবী, শেষ নবী। তার পূর্বে যত কিতাব আছে সব কিতাবগুলো কিন্তু রহিত হয়ে গিয়েছে, এবং সর্বশেষ কিতাব আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন আমাদের বিশ্বনবীর মাধ্যমে, সেটি হচ্ছে কোরআনুল কারীম। জি। তো যত ধর্ম এবং মত রয়েছে, যুগে যুগে ছিল, এখন কিন্তু সেই ধর্ম এবং মত আর থাকছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন, আর এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন সম্পর্কে আগমনী বার্তা কিন্তু দিয়েছেন প্রায় নবী এবং রসুলগণই। তো এই যে আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনী বার্তা যে অসংখ্য নবী এবং রসুলগণ কিন্তু দিয়ে গেছেন, জি, এবং বিভিন্ন কিতাবের মধ্যে, আসমানি কিতাবের মধ্যেও কিন্তু সেগুলো রয়েছে। এগুলো জানার পরেও
আজকের এই ইহুদি বলেন, ইসরায়েল বলেন, তারা কেন আজকে বিভ্রান্ত এবং তারা কেন তাদের সেই ধর্মমতগুলো অনুসরণ করে আছে? কারণ একটাই, স্বার্থের দ্বন্দ্ব। স্বার্থপর যারা, স্বীয় স্বার্থ অক্ষুণ্ণ রাখার জন্য যা করা প্রয়োজন, আবু জাহালরা, আবু লাহাবরা যেটা করেছিল যুগে যুগে, ওরাও ওই রকম কায়দাই নিজেদের স্বার্থ, নিজেদের নেতৃত্ব, নিজেদের ওই কুশাসন, ডিকটেটরশিপ কায়েম রাখার জন্য, অক্ষুণ্ণ রাখার জন্য মূল বিষয়গুলোকে তারা গ্রহণ করেনি। এটাই হলো সবচেয়ে বড় কারণ। কারণ হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমনের বার্তাটা যেখানে তাওরাত, জবুর, ইনজিল এবং অন্যান্য গ্রন্থগুলোতে সুস্পষ্টভাবে আছে, তারপরেও তারা বুঝতে পেরেছে যদি তিনি আসেন তাহলে আমাদের মাতব্বরি, আমাদের নেতৃত্ব, আমাদের স্বার্থ ক্ষুণ্ণ হয়ে যাবে, বাতিল হয়ে যাবে, আমরা আস্থা করে নিক্ষিপ্ত হব। সুতরাং ওই চিন্তাটাকে সামনে রেখে তারা প্রবল বিরোধিতা করেই আসছে। তারা কখনো সত্য পেয়েও সত্যটা গ্রহণ করেনি। যে আপনি যথার্থই বলেছেন এবং ঠিকই বলেছেন যে আসলে যারা গোয়ার্তুমি করে, বিশেষ করে যারা চরম বাস্তবতা, যারা বাস্তব ইতিহাস, ঐতিহ্য এবং আল্লাহর নির্দেশিত কথাগুলোকে যারা মেনে নিতে পারে না, তাদের জন্যই চরম পরিণতি। রাইট। তো আমরা আপনার কাছ থেকে জেনেছি যে আসলে সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তার কাছে যা কিছু এসেছে এটাই সত্য, এটাই বাস্তব, এটাই শাশ্বত এবং চিরন্তন। জি, আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি এতক্ষণ অত্যন্ত চমৎকারভাবে, অত্যন্ত জীবন ঘনিষ্ঠ দিক নির্দেশনামূলক কথাগুলো বলেছেন। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে এবং আপনার মাধ্যমে লাখো দর্শক শ্রোতাকে অসংখ্য অগণিত অভিনন্দন, ধন্যবাদ, মোবারকবাদ এবং মাহে রমজানের আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখলেন বিআরবি নিবেদিত আলোকিত কাফেলা, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। আসুন আমরা সবাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে উজ্জীবিত হয়ে আমরা নিজেকে মুসলমান হিসেবে সাক্ষ্য দেই এবং ইসলামের শাশ্বত বিধানকে মেনে চলি। এই হোক আমাদের প্রত্যাশা। আজ শেষ করছি, আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।